গণদা কিন্তু জানে না, ঠিক আছে? তার জন্য গণদাকে একটু সারপ্রাইজ দেবো। আর আমার গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, কারণ এসেই ভাই তো জ্বরে পড়ে গেছি, শরীরটা ভালো না। তার জন্য গলার আওয়াজ এরকম চেঞ্জ হয়ে গেছে, কেমন বুড়ো বুড়ো লাগছে, তাই না? হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো গাইজ সকাল সকাল মুখ ধুয়ে নিয়েছি, আর মুখ ধুয়ে নিয়ে খেতে বসছি। আর সকাল সকাল আমার টিফিন দেখো ভাই, এইগুলো হচ্ছে আমার সকাল সকাল টিফিন। তো এইগুলো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবার যাবো একটু গণর দোকানে, ঠিক আছে? আগে খাওয়া দাওয়া করে নিই, কারণ চেন্নাইয়ে তো এগুলো খেতে পাইনি। ভাই বাড়িতে খেয়ে নিই। কলা পিঠা আছে, আর শাকালু, খেজুর, দু রকম বিস্কুট, ঠিক আছে ভাই। এসে আমি পিঠা পিঠা করছিলাম, তার জন্য মা পিঠে বানিয়েছিল। কালকে সারাদিন খেয়েছি, আর আজকেরও এক পিসই খাবো। তো গাইস টিফিন টিফিন হয়ে গেছে, এবার যাচ্ছি একটু গণর দোকানে। আর গণর দোকানে যাওয়া মানে তো জানো কিসের জন্য যাই। তো গণর দোকানে যাচ্ছি একটুকু, মানে বসে একটু আড্ডা মারবো, কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে। গণর সঙ্গে একটু চব্বা করবো। আর এসছি যে গণদা কিন্তু জানে না, ঠিক আছে? তার জন্য গণদাকে একটু সারপ্রাইজ দেবো। তো চলো গণদাকে সারপ্রাইজ দেওয়া যাক। আর আমার গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, কারণ এসেই ভাই তো জ্বরে পড়ে গেছি, শরীরটা ভালো না। তার জন্য গলার আওয়াজ এরকম চেঞ্জ হয়ে গেছে, কেমন বুড়ো বুড়ো লাগছে, তাই না? তো যাই হোক, একটু দোকানের দিকে যাওয়া যাক, আর গণদাকে একটু সারপ্রাইজ দেওয়া যাক। তো এই গণদার দোকানে গেছি। গণদা, গণদা কই গেলে? তো গাইজ গণদার দোকানে গিয়েছিলাম, কিন্তু গণদা দিদা মারা গেছে, তার জন্য গণদার দোকান কিন্তু খুলেনি। তার জন্য এখন বাড়ি এসে চান ফান করেই বসে আছি আমার বিছানার উপরে। আবার রান্নাবান্না হচ্ছে, খাবো। আর আজকের কিন্তু ঘুম থেকে তো উঠেছি দেরি করে, তার জন্য সকালবেলা টিফিন করেছি, এমনি ভাত খাইনি। এখন দুপুর হয়ে গেছে, তার জন্য ভাত রান্না হচ্ছে, ভাত খাবো। আর ভাত খেয়ে একটু ঘুম দিয়ে বিকালবেলা ঘুরতে যাব। যেটা হোক ঘুরতে যেতে হবে ভাই। যা এসছি শরীর ভালো নেই বলে কোথাও বেরোতে পারিনি। আর মমরেজও নাই, মমরেজ কিন্তু কলকাতা চলে গেছে ভাই। বারবার করে ওকে বললাম যে যাসনি যাসনি, কিন্তু ও চলে গেছে। আর দু এক দিনের পরে কিন্তু ও এসে যাবে। তো ও থাকলে কিন্তু দুজনে হ্যাপি থাকি, একসঙ্গে ঘোরাফেরাটা মানে হ্যাপি থাকি। বাট তো দেখি সন্ধ্যাবেলা কাকে নিয়ে ঘুরতে যাওয়া যায়, একটু ঘুরতে যাব। তো গাইস এখন আমি ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, বাইরে পুরো অন্ধকার। আর ঘুরতে যাওয়া বলছিলাম, সেটাও হলো না, কারণ শরীর ভালো নেই, তার জন্য ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আর এখন উঠে দেখি পুরো অন্ধকার হয়ে গেছে, ঘুমিয়ে যাওয়া মানে বেড়াতে আর যেতে পারিনি, কোথাও ঘুরতে যেতে পারিনি। তো আজকের ব্লগটা এখানেই মানে স্টপ করছি, এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই, সবাই ভালো থাকুন।